নমস্কার। আশা করি সকলেই বরুণ দেবের কৃপায় ভালো আছেন। বরুণ দেবের কথাটা আমি সর্বপ্রথম কেন বললাম, আশা করি সকলেই বুঝে গেছেন। নতুন করে কিছু বুঝাতে হবে না, তবুও ছোট্ট করে আমাদের সারাংশ থেকে বলছি। যখন কোনো দানব ইন্দ্রদেবের অর্থাৎ আশীর্বাদকে বরুণ দেবের কৃপায় এখন বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির দিনের প্রবল জলমগ্নতাকে যে সমস্ত দানবরা বলেন কুইন্টাল কুইন্টাল জল, তাদেরকে দানবই বলবো, মানব বলবো না। আপনি হয়তো খারাপ ভাবতে পারেন, তবে সত্যকে পরিচালনা করার জন্য প্রভুর চরণ নিয়েছি। সত্যকে আমরা প্রতিনিয়ত এগোনোর চেষ্টা করব। আশা করি আজকের এই আমাদের ধর্মীয় পূর্বক কথাটি আপনারা শ্রবণ করুন। অবশ্যই আপনারা কৃপা লাভ পাবেন এবং ভবিষ্যতে আপনাদের ছোট সন্তানদের বা আমাদের প্রজন্ম ভবিষ্যৎদের গড়ে উঠবে এক ঐতিহ্য। তাই সকলের কাছে অনুরোধ থাকছে, আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিন। তো চলুন, সর্বপ্রথম আমরা যেই কথাটি আপনাদের বললাম, অবশ্যই আমি কার কথা বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, সেই সংসদেরই কথাটি বলছি আমরা, অর্থাৎ এমপি রচনা ব্যানার্জি, নাম্বার 1 অভিনেত্রী যাকে বলে আমরা জানি। আপনার মনে যদি বিবেক বিবেচনা থাকে, আপনি রচনা না, গরুর রচনা ছবিগুলো দেখবেন না। আর যদি দেখেন, আমি বলছি প্রভুর চরণ পেতে আমাদের চ্যানেলে আসার অনুরোধ থাকলো না। আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই কারণে, বরুণ দেবের কৃপায় আমরা আজ যে জলমগ্ন পেয়েছি, বরুণ দেবকে অশেষ আশীর্বাদ এবং কৃতজ্ঞতা লাভ করব যে বরুণ দেব আমাদের কথা শুনেছে। কারণ আপনি গত 7টি দিনের কথা চিন্তাধারা করুন। আপনার মনে বিশ্বাস ছিল না এই জগৎ সৃষ্টির প্রতি। জগৎ সৃষ্টি করে ভুলে গেছেন। এত গরম, এত উষ্ণ, সূর্য দেবতা সূর্যকে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। যে সমস্ত দানবদের অর্থাৎ যে সমস্ত মনুষ্যকুলে এ সমস্ত কুর্তিকর কথাবার্তা বা মনোবল জাগে না, তারা মনুষ্য জীবের মানব না, ওরা হচ্ছে দানব। তাই আমি সর্বপ্রথম এই কথাটি বলেছি যে দানব। আর আপনারা আমাদেরকে রাগ করতে পারেন, করুন, তাতে আমাদের কোনো যায় আসে না। কারণ আমরা প্রভুর চরণ পেতে প্রতিনিয়ত সত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। আর যারা প্রভুর সত্য ধর্ম প্রচারকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রতিনিয়ত সুখ ও দুঃখে পাশে থাকবেন, তাদের চরণে, তাদের শ্রীচরণে ও সহপরিবারের দণ্ডবিদ প্রণাম। আপনারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকুন, এটাই আমাদের যথেষ্ট। তো বরুণ দেব আমাদের বৃষ্টিদাতা এবং সূর্য দেবতা হচ্ছে ইন্দ্র দেবতার অশেষ কৃপা লাভে আমরা জগৎকে আলোড়ন সৃষ্টি দেখতে পাচ্ছি। এই বিভ্রান্তগুলো যাদের মনে জাগছে,
যে সূর্য দেবতা উষ্ণ বাড়িয়ে দিয়েছে, বরুণ দেবতা বৃষ্টি দিচ্ছে না। এবার বলুন তো, যে আমাদের ভারতবর্ষে কোন জায়গায় বন্যা হয়নি? একটু ক্ষমা দৃষ্টিতে দেখব। আমার পাশে নামাজ হচ্ছে, তাই একটু ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। নামাজটা হয়ে যাক, অর্থাৎ কানে আওয়াজ আসছে, কারণ সমস্ত ধর্মেরই আওয়াজ আমাদের কাছে তৃপ্তকর মনে করা উচিত। তো এই সময়টুকু জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে দেখতে চাইছি। একটি অন্যান্য ধর্মের কানে আওয়াজ কিন্তু আমাদের প্রতিনিয়ত সমান চোখেই দেখা নিয়ম। শুধু নিজের ধর্মের কোনো আওয়াজ শুধু ভালো চোখে দেখবেন তা কিন্তু না। তো তেমনই যতক্ষণ আপনি নিজের প্রতি বিশ্বাস করতে পারবেন না, ততক্ষণ কিন্তু নিজের ধর্মের প্রতি আগ্রহ বাড়বে না। আর আগ্রহ যতক্ষণ না বাড়বে, ততক্ষণ নিজ ধর্মের প্রতি বিশ্বাসের কোনো মর্যাদাই থাকবে না। তো তেমনই হচ্ছে, সর্বপ্রথম
আপনাকে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। কারণ এই পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু জগৎ সৃষ্টি একজনই। তো এই জগৎ সৃষ্টির মূল কারিকর্তা বা সৃষ্টিকর্তা যখন একজনই, তো আমরা তাকে কিভাবে অমান্য বা অশ্রদ্ধাশীল কিভাবে করতে পারি? যে সকল মনুষ্য জীবনের প্রতি ধর্মীয় জ্ঞান বিবেক বিবেচনা জন্মেছে, তারাই একমাত্র নিজ তথা সমস্ত জাতি ধর্মকে শ্রদ্ধা দিতে জানবে। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, একটিবারের জন্য শুধু ভেবে দেখবেন বা বিশ্বাস করে দেখবেন। তো এবার আমরা যেই বিষয়ে ছিলাম বরুণ দেব এবং ইন্দ্রদেবের কথায়, তো এবার আমরা যদি বলি আমাদের সনাতনী ঐতিহ্য হিসাবে যে বরুণ দেবতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের দেবতা এবং ইন্দ্র দেবতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের দেবতা, তাহলে আমি যেই কিছুক্ষণ আগে আমার কানে আজানটি আসার এসে আমি আপনাদেরকে ক্ষমা অর্থাৎ সময় চেয়ে নিয়েছিলাম যে একটু ক্ষমা প্রার্থী সময় চেয়ে নিচ্ছি। কারণ অন্য ধর্মের যখন কোনো আওয়াজ আসে তাকে শ্রদ্ধাশীল অনুযায়ী কিন্তু দেখা উচিত। কারণ যতক্ষণ না আপনি অন্য ধর্মকে শ্রদ্ধা করতে পারবেন না, ততক্ষণ কিন্তু নিজ ধর্মকে জানতে বা বুঝতে পারবেন না। যে আমি শুধু নিজ ধর্মেরই জন্য ভালো বলবো তা কিন্তু না। আপনি নিজ ধর্মকে যতটা জেনেছেন ততটাই অন্য ধর্মের প্রতি কিন্তু সেটা শুধু নাম ও কার্যকলাপটা ভিন্ন। সেই ভিন্ন পর্যায়ে আমরা সমস্ত জীব একই ইন্দ্রিয় অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মালিক জগতের কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। তো এই ইন্দ্র দেবতা এবং বরুণ দেবতার সম্বন্ধে আমরা আজকে যেই বিষয়টি রেখেছিলাম, যে এখন তাহলে অন্যান্য ধর্মের মানুষগুলো সূর্য দেবতাকে কি নামে পরিচিত দিবেন, ইন্দ্র দেবতাকে কি নামে ডাকবেন? মনে তো প্রশ্ন আসবে। এবং আমি যা আপনাদের সাথে তথ্যগুলো তুলে ধরি সমস্ত কিন্তু প্রমাণস্বরূপ এবং কোনো কোনো গ্রন্থ থেকে নেওয়া। তাহলে এবার আপনারা ভাবুন, ভেবে আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন। তো আমাদের ধর্ম সাকেত অনুযায়ী ধর্মগ্রন্থ থেকে তো আমরা সব ব্যাখ্যাগুলো আপনাদের মাঝে তুলে দিচ্ছি, যে আপনারা সঠিক কিছু জ্ঞান অর্জন করুন। কারণ আপনারা যে নৌকার দরিয়াতে ভাসছেন, সেই নৌকা কিন্তু কখনো কিনারে আসবে না। সেই নৌকা গভীরেই যাবে, গভীর যেতে যেতে এমন জায়গায় নৌকো যাবে যে নৌকো উল্টে যাবে। না আছে তখন মরার, না আছে তখন বাঁচার। তখন শুধু কি করবেন?
ওখানে আপনাকে শুধু চিৎকারই করতে হবে, বাকি কোনো কিছু খুঁজে পাবেন না। এবং সেই নৌকাটির যদি পরিকল্পনা জানা থাকে যে আমাকে কোন জায়গায় নৌকাটিতে বসলে পরে হয়তো সমুদ্রের যে ঢেউ থাকে, ঢেউর মাধ্যমে আমি কোনো না কোনো কিনারায় আসতে পারব। তো তেমনই হচ্ছে, আমরা এখন নৌকায় কিন্তু বসে আছি এবং এই সমুদ্রের ঢেউ কিন্তু নিস্তব্ধ হয়ে গেছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে। ঢেউ তো উঠবেই, শুধু কি ধৈর্য যদি থাকে তাহলে শক্তি জাগবে, এবং শক্তি যখনই জাগবে তখন সমস্ত জাতি নির্বিশেষে সকল ঐতিহ্যকে সম্মান দেওয়ার প্রয়াস জাগবে। আশা করি বোঝাতে পারলাম আপনাদের। এর চেয়ে আর কিছু বেশি বলা লাগবে না। তো আজকে আমরা এই বিষয় নিয়েই কথাটি আর কি বললাম। যদি আমাদের বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রভুর আশীর্বাদের এই ক্ষুদ্র প্রয়াসটিকে আপনারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের ক্ষুদ্রতম পরিবারের এক ঐতিহ্য, আমার নাম সনাতন দাস। আমি মালদা জেলার এক ক্ষুদ্রতম সনাতনী ঘরের সন্তান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বরুণদেব ও ইন্দ্রদেবকে পুজো করবেন, শ্রদ্ধা করবেন। আর কিছু বলবো না, আজকের মতো এখান থেকে।